কানাডায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ভোটের চূড়ান্ত ফলাফল আসতে আরও সময় লাগতে পারে। তবে এরই মধ্যে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টির সদর দফতরে উৎসব শুরু হয়ে গেছে। কানাডার ৩৪৩ আসনের হাউস অব কমন্সে লিবারেল সংখ্যাগরিষ্ঠতা পাবে নাকি তাদের সংখ্যালঘু সরকার গঠন করতে হবে তা এখনও নিশ্চিত নয়। তবে মার্ক কার্নি যে প্রধানমন্ত্রী থাকবেন তা অনেকটা নিশ্চিত হয়ে গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। পরিসংখ্যান বলছে লিবারেল ১৫৬টি আসনে এগিয়ে একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে দরকার ১৭২টি আসন। খুব একটা পিছিয়ে নেই প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি। দলটি ১৪৭ আসনে এগিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরুর পর থেকেই ক্রমাগত বাণিজ্যিক এবং অর্থনৈতিক চাপে আছে কানাডা। নতুন প্রধানমন্ত্রীকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন সমালোচকেরা। দর্শক, কানাডা নির্বাচনের সবশেষ ফলাফল জানাতে ম্যানিটোবা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাকিবুর রহমান খান। সাকিবুর, শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে কানাডা নির্বাচনী ফলাফলে, আর ক্ষমতাসীন লিবারেল পার্টির এককভাবে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা? রেজওয়ানা, আপনাকে ধন্যবাদ। তো আপনি যে কথাটা খবরের শুরুতে বললেন যে ভোট গণনা চলছে, আসলে কিছুক্ষণ আগে ভোট গণনা শেষ হয়েছে এবং ১৬৬টি আসন নিয়ে লিবারেল পার্টি টানা ৩বারের মতো মাইনরিটি গভর্নমেন্ট গঠন করতে যাচ্ছে। এটি লিবারেল পার্টির টানা ৩বারের মাইনরিটি এবং ২০১৫ সালে তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল। তো এবারের নির্বাচনের একটি উল্লেখযোগ্য বিষয় ছিল যে লিবারেল পার্টির আসন বেড়েছে গতবারের চেয়ে ৬০টি, কনজারভেটিভ পার্টির আসন বেড়েছে ২৭টি, আর অন্যদিকে ব্লক কুবেক তাদের আসন কমেছে 10টি এবং এনডিপি তাদের আসন কমেছে 18টি। তো এনডিপি খুবই বিপর্যস্ত অবস্থায় ছিল এবার ইলেকশনে। তো এই যার ফলে কি হবে যে ১৬৬টি আসন নিয়ে এককভাবে সরকার গঠন করতে পারবে না লিবারেল পার্টি। তো সেক্ষেত্রে তাদেরকে সাহায্য নিতে হবে হয় ব্লক কুবেকের কিংবা এনডিপি। তো হয়তো বা ব্লক কুবেক বা এনডিপি কেউ না কেউ সমর্থন দিবে এবং এই সমর্থন দেওয়ার পরে লিবারেল পার্টি সরকার গঠন করতে যাচ্ছে। তবে এখানে একটি কথা যে আজ কিছুক্ষণ আগে দুই দলই প্রেস কনফারেন্স করেছে, তারা তাদের সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেছেন এবং দুই দলের মধ্যে একটি বিজয়ী বিজয়ী ভাব ছিল, কারণ কনজারভেটিভরা হারলেও তাদের আসন কিন্তু ২৭টি বেড়েছে। তো এখন অনেক রাত কানাডাতে, তো আগামীকাল থেকে শুরু হবে দেন দরবার এবং কানাডার যিনি গভর্নর জেনারেল আছেন তিনি লিবারেল পার্টির প্রধানকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। তিনি যদি মেজরিটি পান তাহলে লিবারেল পার্টি সরকার গঠন করতে যাচ্ছে। সাকিবুর রহমান, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তীতে নতুন কোনো তথ্য আপনার হাতে আসলে আমরা যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে।